আইয়ুকাফিরা সানাতাল্লাতি বাদাহু ওয়া সানাতাল্লাতি ক্বাবলাহু, যে আরাফার রোজা রাখা আমি আশা করি যে আল্লাহ তাআলা তার পিছনের এবং পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। হাদিসটি সহিহ। ঠিক তদ্রূপ ভাবে দেখেন আরেকটি হাদিস যেখানে স্পষ্ট আরাফার কথা আসছে, আবার আশুরার কথা আসছে, একই লাহানে একই সিস্টেমে। দেখেন এটাও হাদিসটি এই কিতাবের মধ্যেই, এই পৃষ্ঠার মধ্যেই নিচে দেখতে পারেন। হাদিসটি হলো হাসান সহিলি গৈরিহি। ইমাম আলবানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে হাদিসটি হলো হাসান সহিলি গৈরিহি। তো এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াউমা আরাফাতা গুফিরা লাহু সানাতা আমামাহু ওয়া সানাতা খলফাহু ওয়া মান সামা আশুরা গুফিরা লাহু সানাতুন। যে ব্যক্তি আরাফার রোজা রাখবে তার সামনের এবং পিছনের এক বছরের গুনাহ মাফ, এবং যে আশুরা রোজা রাখবে তার এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখনো বলছে মান সামা ইয়াউমা আরাফাতা, আবার এরপরও বলছে ওয়ামান সামা আশুরা। উভয়টার শব্দের লেহান একই, আরাফার আশুরা। কিন্তু এখানেও কিন্তু কোনো হাদিসের মধ্যেই কিন্তু আশুরা রোজা কি 10ই মুহররম রাখতে হবে নাকি ঈদ সৈয়দের সাথে মিলিয়ে 9 মুহররম অন্য জায়গায় রাখলেও হয়ে যাবে, এর কথা উল্লেখ করে নেই। আর আমাদের শায়েখেরাও কিন্তু আশুরা রোজাকে ওই সৌদি আরবের সাথে মিলিয়ে 10ই মুহররম রাখে না। এই জন্য উভয় শব্দ, হাদিসের শব্দ যেহেতু এক, তাই আমাদের সকলের উচিত হলো আরাফার রোজাকে আমাদের সৌদির সাথে না মিলিয়ে আমাদের বাংলাদেশের যে দিন আছে ওই দিনই আমরা আরাফার রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত মূর্খ শায়েখদের প্রপাগান্ডা থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।